কেন খমিনির জানাজা যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিঃস্ব হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই কোনো মুসলিমের। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে এই শিয়া রাফেজিদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে বক্তার বক্তব্য শুনলেন, আপনারা সবাই তাকে চেনেন। তিনি হচ্ছেন আহলে খবিশের একজন শায়েখ মুজাফফর বিন মহসিন। এই মুজাফফর বিন মহসিন নাম করে যে আহলে খবিশের যে শায়েখ, এই যে একটা শয়তান, একটা বদমাইশ, এই বদমাইশ যে বারংবার ইরানের বিরোধিতা করে আসছে, ইরানে মুসলমানদের বিরোধিতা করে আসছে এবং বাংলাদেশের ভেতরে মুসলমানদের ভিতরে যেভাবে বিভাজন আর ফিতনা তৈরি করতেছে, এই বদমাইশরা অনলাইনে এসে মানে যা খুশি তাই একের পর এক বলেই যাচ্ছে। দেখেন, বর্তমানে ইরানের যে সাবেক ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ আলী খামিনির যে ইন্তেকাল, তার যে জানাজার যে ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা রাষ্ট্রীয়ভাবে সেখানে জানাজায় উপস্থিত হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার সহ একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছে। এই আহলে যে খবিশ, এ তো এই শয়তান, এই ইহুদি ইসরায়েলের দালাল, এই ভারতের দালাল, এই বদমাইশি মুজাফফর বিন মহসিন, এদের জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে। এরা বিরোধিতা করতেছে, কেন পাঠানো হলো? এর মতন এই যে শয়তানদের চেনে কয়জন আমারে বলেন? আয়াতুল্লাহ আলী খামিনি সারা পৃথিবীর এখন নেতা, শীর্ষ নেতা বলা যায়। তার যে জনপ্রিয়তা, তার যে জ্ঞান গরিমা, তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। আর এই যে আহলে খবিশ, এই যে খবিশ মুজাফফর বিন মহসিন, এরা চেনে কয়জন? এরা কয়জন চেনে? কোন জায়গার কোন ভিআইপি ব্যক্তি, কোথাকার কোন প্রধান? কিন্তু এই শয়তানের বাচ্চারা বারবার ইরানের বিরোধিতা করতেছে এবং ইরানের বিরুদ্ধে আজে বাজে কথা বিষোদ্গার করেই যাচ্ছে। মানে এই যে ইসরায়েল ইহুদিদের দালাল, এই যে পয়সা খাওয়াই যে হারামজাদারা, এই হারামজাদারা মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীজির সুন্নাত রেখে যেভাবে শয়তানি করে যাচ্ছে, মানে ইচ্ছা করলে এদেরকে জুতা পেটা করতেও পারতেছি না এই আল্লাহর নবীর সুন্নাতের কারণে, বুঝছেন? আদতে তো এগুলো হচ্ছে একটা পাকা শয়তান, ইবলিশ শয়তান। এরা এই সমাজে ফিতনা আর দ্বন্দ্ব তৈরি করতেছে। একটা কথা স্পষ্ট করে শুনে রাখেন, বর্তমানে যদি কোনো সাচ্চা, কোনো ভালো মুসলমান জাতি থাকে, সেটা একমাত্র ইরান আছে। ইরানের বিরোধিতা যদি কেউ করে, সে আর মুসলমানই থাকবে না। ইরান হচ্ছে একটা সাচ্চা মুসলমান দেশ। তারা বর্তমান বিশ্বের যারা শয়তান, সেই শয়তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে, শয়তানের বিরুদ্ধে তারা লড়ে যাচ্ছে। আমাদের নির্যাতিত প্যালেস্টাইনের পাশে এসে তারা একমাত্র দেশ, তারা দাঁড়াইছে, তারা তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। আর এই ইরান হুতি বা হামাস, এদের যারা বিরোধিতা করবে, এইগুলো মনে করবেন এক একটা পাকা শয়তান। এগুলা পাকা শয়তান, একদম নিঃসন্দেহে মনে করবেন এগুলো শয়তান, এবং এগুলো জাহান্নামের নরকিট। এগুলো মুসলমানও না, এগুলো মুনাফিকের থেকেও খারাপ, বুঝছেন? যারা ইরান, যারা প্যালেস্টাইন, যারা হামাস, যারা হুতি, এদের বিরোধিতা করবে, স্পষ্ট কথা। অতএব আপনারা এই যে আহলে হাদিসের নামধারী যে খবিশ, এই যে শয়তান, মূলত ইবলিশ শয়তান, এই যে ইসরায়েলের যে রাষ্ট্রদূত, এটা হচ্ছে ইসরায়েলের অস্থায়ী রাষ্ট্রদূত। এছাড়াও আরও কয়েকজন আছে যে আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত বাংলাদেশে, এরা হচ্ছে গোয়েন্দাগিরি করে, এরা ভারতের দালালি করে। এক হচ্ছে আমাদের দেশ ভারতের একটা ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে আমরা অস্থিরতার মধ্যে আছি। বিভিন্ন সময় সনাতনী বা অন্যান্য ধর্মদেরকে উস্কে দিয়ে দেশে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা আন্দোলন এগুলো করাচ্ছে। তারপরে এই আহলে খবিশ, এই শয়তানের দল, এই যে ইহুদিদের এই যে শয়তানের দল, এরাও মোটামুটি মাজায় গামছা বেঁধে নেমেছে যে এই দেশকে স্থিতিশীল রাখতে দেবে না, এই দেশকে তারা অস্থিতিশীল করবে এবং মুসলমানদের মধ্যে ফিতনার বিভাজন তৈরি করবে। একবার চিন্তা করেন, আয়াতুল্লাহ আলী খামিনির মতন এমন একজন জ্ঞানী ব্যক্তি, এমন একজন নুরানি চেহারার ব্যক্তি, একটা দেখান যে আয়াতুল্লাহ আলী খামিনির যে চেহারা, নুরানি চেহারা, আর এই খবিশ, এই যে শয়তান, এই যে মুজাফফর, এই শয়তানের যখন কথা বলে চোখগুলো দেখবেন, এর মুখের অঙ্গভঙ্গিগুলো দেখবেন যে পাক্কা ইবলিশ শয়তানের মতন দেখায়। এর কথাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত বড় রুট এবং কত বড় খারাপ। অতএব আয়াতুল্লাহ আলী খামিনির মতন এমন নুরানি একটা চেহারা, এমন মার্জিত, এমন সম্মানী ব্যক্তি, এমন একটা দেশের রাষ্ট্রপ্রধান, এমন সাহসী, এমন মুসলমানদের প্রতি তার ভালোবাসা, তাদের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন। এবং বর্তমান সময়ে সেই যে আল্লাহর রাসূলের যে একটা হাদিস, যে যদি ইসলাম নক্ষত্রপুঞ্জে যে লুকায় থাকে, সুরাইয়া নক্ষত্রে যে লুকায় থাকে, তাই এই অনারব জাতি, এই ইরানি, সেখান থেকে ইসলামকে সিনায় আনবে এবং ইসলামের বিজয় হবে। তা এই যে খবিশের বাচ্চারা বলে যে ইরান থেকে দাজ্জাল বেরোবে, আর ইরান থেকে দাজ্জালও যেমন বেরোবে, এই ইমাম মাহাদি বা কালো পতাকাবাহী একটা শক্তিশালী দলও আসবে, যারা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করে দাজ্জালকে ধ্বংস করবে। এই ইরান থেকেই প্রথমে আসবে। এই যে খবিশের বাচ্চারা, যে এরা পরিকল্পিতভাবে যে ইরানের বিরোধিতা করতেছে, দেখেন যে মোদি এবং নেতানিয়াহুর একটা বক্তব্যে আপনারা শুনে থাকবেন,
তারা বলতেছে মোদি বক্তব্যে বলতেছে যে ইসরায়েল এবং আমাদের উদ্দেশ্য এক, ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল হতে হবে, অর্থাৎ আশেপাশের সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েল দখল করে নেবে, আর আমরা হচ্ছে অখণ্ড ভারত হবো, অর্থাৎ আমার আশেপাশের সকল দেশগুলো আমরা দখল করে নেব। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসরায়েল এই আহলে খবিশ সহ আরও কিছু এজেন্টদেরকে দেশে নিয়োগ করছে, যেন এই দেশে দাঙ্গা ফ্যাসাদ তৈরি হয়, বিভ্রান্তি হয় এবং এই দেশের ভেতরে একটা সংঘাত তৈরি হয়। এবং ভারতও চেষ্টা করতেছে এই দেশ নিয়ে বিভিন্নভাবে অস্থিতিশীল তৈরি করার জন্য। এবং এই আহলে খবিশরা দেখবেন অন্য কোনো দেশ না, শুধু ইরানের বিরোধিতা করে। মোদি এই কথাটা বলছিল যে ইরান যদি গ্রেটার ইসরায়েল হতে হয় তবে ইরানকে ধ্বংস করতে হবে, আর যদি গ্রেটার আপনার অখণ্ড ভারত হতে হয় তবে পাকিস্তানকে ধ্বংস করতে হবে। ঠিক আছে, তো এই জন্য এই যে ভারত দেখবেন পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে বেশ উঠে পড়ে লেগেছে। এবং ইসরায়েলের প্রধান যে টার্গেট সেটা হচ্ছে ইরান বা হুতি বা অন্য যারা আছে ইয়েমেন। আর এই ইসরায়েলের এজেন্ট হিসেবে এই বাংলাদেশে ঢুকাই দিছে হচ্ছে এই আহলে হাদিস নাম করে এই খবিশরা অসংখ্য অবৈধ জারজ মূর্খদেরকে টেনে টেনে এনেকে তাদের দলের অনুসারী বানায় আজকে আজে বাজে কথা অনলাইনে ছাড়াচ্ছে। আয়াতুল্লাহ আলী খামিনির পায়ের ধুলার যোগ্য আছে এই মুজাফফর বিন মহসিনের। এই আয়াতুল্লাহ আলী খামিনিকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, আজে বাজে কথা বলে এই বদমাইশটা অনলাইনে একের পর এক। একে কেউ কিছু বলে না, একে আইনের আওতায় আনা হয় না। আমাদের স্পিকার গেছে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার অংশ নিতে প্রতিনিধি দল নিয়ে, এর জ্বলন পূরণ শুরু গেছে, এদের জ্বলন পূরণ শুরু হয়ে গেছে। এর বেটা এই বদমাইশ, তুই কি আয়াতুল্লাহ আলীর খামিনির পায়ের নখেরও যোগ্য? তুই তাকে নিয়ে সমালোচনা করিস? তাকে সারা পৃথিবী চেনে, তাকে সারা পৃথিবীর মুসলমানরা ভালোবাসে। তোদের মতন দুই একটা গরু ছাগল, রাম ছাগল, মুনাফিকরা, ইহুদিদের দালালরা তার বিরোধিতা করলে তাতে কিচ্ছু যায় আসে না, ইরানেরও যায় আসে না। আর আমরা যারা ইরানকে ভালোবাসি, ইরান মুসলমান হিসেবে, ইরান একটা সাচ্চা মুসলমান, সাহসী মুসলমান, বীর জাতি, আমরা সেই হিসাবে ইরানকে ভালোবাসি। আমাদেরও কিছু যায় আসে না, তোদেরকে দমন করার জন্য আমরাই যথেষ্ট। অনলাইনে তোরা ইরানের বিরোধিতা যত করবি, তোদেরকেও আমরা দমন করে ছাড়বো অনলাইনে ইনশাল্লাহ। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।